আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ওয়েব ডিজাইন সম্পর্কিত আইসিটি বিষয়ের HTML সম্পর্কিত সিলেট বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে উদ্দীপকের এই ধরনের একটি চিত্র ছিল। আর এই চিত্রের আলোকে বলেছিল এই ধরনের ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। তাহলে এই চিত্র অনুযায়ী যদি আমরা কোড লিখতে চাই সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে দুই ধরনের ট্যাগ ব্যবহার করে এই ওয়েব পেজটা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট ব্যবহার করে BCDE দিয়ে আমরা এইগুলো তৈরি করব, অর্ডার লিস্ট ব্যবহার করে OL ট্যাগ ব্যবহার করে। আর এখানে আবার ব্ল্যাক গ্রিন, এটা আবার পাশে যে প্রতীক দেওয়া আছে বুলেট প্রতীক, এর জন্য আমরা UL ট্যাগ ব্যবহার করব, আনঅর্ডার লিস্ট। অর্থাৎ লিস্ট ট্যাগ ব্যবহার করে আমাদের এই ওয়েব পেজটা তৈরি করতে হবে। দুই ধরনের লিস্ট, অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মধ্যে আবার আনঅর্ডার লিস্ট। এই দুইটাকে একসাথে নেস্টেড লিস্টও বলে, অবশ্যই একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট। যাই হোক, আমরা আজকে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট শিখব, তাই না? তো ওয়েব পেজের শুরুতে আমরা কি লিখতে পারি? ডক টাইপ HTML দ্বারা শুরু করব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এরপরে এই HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডি লিখব। বডির মধ্যে যেহেতু আমরা এই অংশটা লিখব কারণ এটা বডি অংশের মধ্যে। আচ্ছা, তো প্রথমে অর্ডার লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ ব্যবহার করতে হয়, কিন্তু একটা কথা আছে, OL এর টাইপ যদি আমি A দিই তাহলে কিন্তু এখানে ABC হবে, সিরিয়াল, C থেকে শুরু হবে না। তাহলে CDE যদি সিরিয়াল করতে চাই তাহলে OL এর সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। একটা হচ্ছে টাইপ সমান A, আর কি অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটি হচ্ছে এই স্টার্ট সমান C এর পরিবর্তে 3 লিখব। কেন লিখব আমি দেখাচ্ছি। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। OL হচ্ছে ট্যাগ যেটি দ্বারা অর্ডার লিস্ট বোঝায়, এবং টাইপ সমান A দিব, তাহলে কি হবে? এখানে ABC সিরিয়াল হবে। কিন্তু স্টার্ট সমান 3 দিব, তাহলে ABC এর 3 নম্বর অক্ষর দ্বারা শুরু হবে। আমি যখন টাইপ সমান স্টার্ট সমান 4 লিখি তাহলে এখানে D দ্বারা শুরু হবে, কিন্তু যেহেতু C দ্বারা শুরু হয়েছে তো C হচ্ছে সিরিয়ালের 3 নম্বর অক্ষর, সেজন্য স্টার্ট সমান 3 লিখব। এখন অনেকের মনে হতে পারে আমি যদি এইটুকু না লিখে সরাসরি স্টার্ট সমান 3 লিখি তাহলে আবার এখানে 3, 4, 5 হবে। আবার আমি যদি এইটুকু না লিখি, শুধু টাইপ সমান A লিখি, সেই ক্ষেত্রে ABC হবে। তো এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমাদের অবশ্যই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কি কি? যে টাইপ সমান A মানে কি, আমার ধরনটা হবে A বাট শুরুটা হবে 3 নম্বর অক্ষর দিয়ে। আচ্ছা, এইবার লিস্ট আইটেম লিখব। কফি, কফির দুই পাশে আমরা লিখব LI ওপেন LI ক্লোজ, মাঝখানে কফি। আবার LI ওপেন LI ক্লোজ, মাঝখানে টি। আবার LI ওপেন LI ক্লোজ, মাঝখানে মিল্ক। কিন্তু একটা কথা আছে, এই যে LI ওপেন LI ক্লোজ মাঝখানে মিল্ক লিখব কারণ এই অর্ডার লিস্টের 1, 2, 3টা আইটেম, তাহলে 3 বার LI ব্যবহার করে করে লিখব। কিন্তু কথা যেটা সেটি হচ্ছে টি এর মধ্যে আবার এই দুইটা আছে, টি এর মধ্যে নেস্টেড আকারে, অর্থাৎ এই টি এর আন্ডারে এই দুইটা, সেজন্য টি এর নিচে আবার এই দুইটার জন্য এই ব্ল্যাক গ্রিন লিখব। কিন্তু একটা কথা আছে, এই ব্ল্যাক গ্রিন আবার বুলেট আকারে দেয়া, বুলেট প্রতীক। তো প্রতীক আকারে লিখতে হলে আমাদের আনঅর্ডার লিস্ট UL ট্যাগ এবং টাইপ দেব ডিস্ক। এই যে UL টাইপ সমান ডিস্ক, ডিস্ক মানে কীরকম হবে? তারপর ব্ল্যাকের দুই পাশে LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়, গ্রিনের দুই পাশে LI, UL ক্লোজ, UL ওপেন UL ক্লোজ। ফলে কি এইটুকু আলাদা হয়ে গেছে টি এর অধীনে। এখন আমাদের এই পর্যন্ত লেখা শেষ। এইটা তৈরি করার জন্য আমি যেমন টি এর দুই পাশে LI লিখেছিলাম, টি এর মতোই আবার মিল্ক হবে, মিল্কের দুই পাশে LI লিখব। অর্থাৎ এই OL এর আন্ডারে 1, 2, 3টা এবং এই টি এর আন্ডারে এইটুকু। তাই অবশ্যই এইভাবে আমাদের সুন্দর করে লিখতে হবে। এখন কিছু কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে স্যার আমি যে এইখানে OL ওপেন এইখানে OL ক্লোজ করব, তাই না? তাহলে আমি যদি এইভাবে না লিখে সবগুলো এক সিরিয়ালে লিখি, যেমন এটা এখান থেকে শুরু করেছি, তারপরে এক স্পেস সরাই এইগুলা শুরু করেছি, আরেকটু সরাই এইগুলা, তার মধ্যে আবার এইগুলা, ধাপে ধাপে মধ্যে চলে গেছি না? এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, প্রকৃত নিয়ম।
এইভাবে না লিখলে আমি নিজেই বুঝবো না, কেননা এখন কিন্তু আমি বুঝতে পারি এই যে ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এই ওয়েলের আন্ডারে 3টা এলআই, আবার এই এলআইয়ের আন্ডারে 2টা ইউএল, এই ইউএলের আন্ডারে হচ্ছে কি যে এই 2টা, মানে এটা মাদার ট্যাগ, এটা চাইল্ড ট্যাগ, আবার এটা মাদার ট্যাগ, এটা চাইল্ড ট্যাগ, এটা মাদার ট্যাগ, এটা চাইল্ড ট্যাগ, যাই বলি না এখানে এইভাবে আমরা লিখতে হয় আর কি, নিয়ম অনুযায়ী। নিয়ম না মানলে তো কিছু করার নাই, কিন্তু এইভাবে নিয়ম অনুযায়ী লিখতে হয়। তোমরা যদি এখান থেকে সব শুরু করো মার্কস পাবে, কিন্তু নিয়ম অনুযায়ী তো হলো না। যাই হোক, সবার শেষে ক্লোজ করব। বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব। এইচটিএমএল ওপেন করেছিলাম, এইচটিএমএল ক্লোজ করব। আর তো কিছু ক্লোজ করার নেই। এইভাবে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে আমি কি আলোচনা করবো একটু দেখে যাই। এই প্রশ্নটা সিলেট বোর্ডে আর একটা প্রশ্ন এসেছিল, 2টা সৃজনশীল, মানে একটা সৃজনশীল দুইটা চিত্র ছিল। এই চিত্র অনুযায়ী এইচটিএমএল কোড কীভাবে লিখতে হবে আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।